ওরে কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন। কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। যদি দয়াল নবীর আশেক আশিকিন, কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। আল্লাহ আমাদের কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه الذي
يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما موتر তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ছোট স্পিকারটাও দিক দাও না চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ 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 বাস এই পাশেরটাও দাও ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস সকলে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ বেশি সময় দিব না সূরা ফুসসিলাত কোরআন শরীফের 114 খানা সূরার মধ্যে অন্যতম একটি সূরা এটি সিরিয়ালের 41 নম্বর সূরা কোরআন শরীফের এই সূরার 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের এই সূরাটার আরো একটা নাম আছে হামিম সাজদা
কোরআনুল কারীমে অনেক কোরআন শরীফে পাবেন সূরাটার নাম হলো হামিম আস-সাজদা। আবার বহু কোরআন শরীফে এই সূরার নামটা সূরা ফুসসিলাত লেখা হয়েছে। এই সূরা 30 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ক্বালু সব সময় বলে রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, নিশ্চয়ই যারা দাবি করে, নিশ্চয়ই যারা এই কথার উপর অবিচল অটল থাকে, রব্বুনাল্লাহ, আমাদের রব কি? আরো জোরে বলেন কে? সবাই বলেন না কে? আমাদের রব হলেন আল্লাহ। রব্বুনাল্লাহ, রব্বুনা আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের প্রতিপালক হলেন আল্লাহ। এ মুসলমান, আমরা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? এই অক্সিজেনের ব্যবস্থা করেন কি? সকালে নাস্তা খাওয়া লাগে কি লাগে না? সকালের নাস্তা রিজিক ব্যবস্থা করেছেন কে? দুপুরে এবং রাতে রিজিকের ব্যবস্থা দিয়েছেন কে? এই জমিন আমাদের জন্য শান্ত বানায়া দিছেন কে? নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এই জমিনটা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলেন, জমিনটা থরথর থরথর করে কাঁপা আরম্ভ করলো। আমার রব্বুল ইজ্জত জমিনকে বললেন, জমিন, তোমার মধ্যে আমি আল্লাহ আমার আশরাফুল মাখলুকাত পাঠাবো। আমার আশরাফুল মাখলুকাতদেরকে তোমার মাঝে বসবাস করার জন্য আমি আল্লাহ পাঠাবো। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, জমিন, তোমাকে স্থির হয়ে যাইতে হবে। তুমি এভাবে কম্পন করলে, কাঁপতে থাকলে আমার বান্দারা তোমার মাঝে বসবাস করতে পারবে না। তোমার মাঝে আমার বান্দারা বসবাস করা আরম্ভ করলে আমার বান্দারা স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারবে না। মহান রব্বুল আলামিনের এই নির্দেশ শুনে জমিন কান্না আরম্ভ করলো। আমার নবী বলেন, জমিনের কান্নার কারণে আমার রব্বুল ইজ্জত সিদ্ধান্ত নিলেন, জমিনের কান্না থামানোর জন্য আমার রব্বুল ইজ্জত নিজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জমিনের উপরে পাহাড়গুলিকে পেরেক আকারে স্থাপন করে জমিনের কম্পন বন্ধ করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেছি রে বাবা, এই জমিনটাকে কম্পন থেকে রক্ষা করেছেন কে? জমিনটা যদি কাঁপতে থাকতো আমাদের উপায় থাকতো নি? বলেন উপায় থাকতো? মাঝে মধ্যে 1-2 মিনিট 5-10 মিনিট কাঁপলে শহর ভেঙে তছনছ হয়ে যায়, জমিন ফেটে তছনছ হয়ে যায়, বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যায়, কত মানুষ দুর্ঘটনার শিকার হয়। আর আমার আল্লাহ এই জমিনটাকে স্থির করলেন আমাদের জন্য, অক্সিজেনের ব্যবস্থা করলেন আমার আল্লাহ আমাদের জন্য, এই দুনিয়ায় রিজিকের ব্যবস্থা করলেন আল্লাহ আমাদের জন্য। বেঈমানেরও রিজিক দেয় কে? ইমানদারেরও রিজিক দেয় কে? মুনাফিকেরও রিজিক দেয় কে? অর্থাৎ সবার রিজিক দাতা কে? মূর্তির পূজা করুক আর যাই করুক না কেন,
লালন পালন করেনেওয়ালা আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সকালবেলা পূব আকাশে সূর্য উঠায় কে? রাত হলে আসমানে চাঁদ উঠায় কে? বিকাল বেলা সূর্য আবার ডুবাইয়া দেয় কে? এই জন্য একটা ইসলামী হামদ আছে, যার মধ্যে এমন ভাবে বলা হয়, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, সকাল বেলায় পূব আকাশে সূর্য উঠায় কে? ওরে গভীর রাতে ওই আকাশে চন্দ্র দেখায় কে? এই সকলই খোদারি দান, নবীর অবদান। ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, এই জন্য প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির হওয়া দরকার। কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমরা আল্লাহর জিকির করতে ভুলে যাই, রব্বুল আলামিনকে স্মরণ করতে ভুলে যাই। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু, সব সময় বলে, রব্বুনাল্লাহ, আমার প্রতিপালক হলেন আল্লাহ। যারা সব সময় বলে, আপনি আর আমি কি সব সময় বলি? বলি না, কিন্তু সব সময় বলার একটা ভাষা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুন্নাহ মুবারকের মাধ্যমে উম্মতকে শিখাইয়া দিয়েছেন, উম্মত কেমনে তোমরা সব সময় রবকে আমাদের প্রতিপালক আমার আল্লাহ, এই কথার উপর কেমনে সব সময় অবিচল থাকবা। বান্দা শোনো, তুমি যখন ঘুম থেকে জাগবা তখন আল্লাহ শুকর আদায় করার জন্য ঘুমের দোয়া পড়বা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জেগে দোয়া পড়বা, আল্লাহর স্মরণ হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর প্রশংসা হবে। নবী বলেন তারপরে ওযু করতে যাইবা, বিসমিল্লাহ বলে আরম্ভ করবা। তার আগে মেসওয়াক করবা, বিসমিল্লাহ বলে আরম্ভ করবা। ওযু করবা, সুন্দর করে ওযুর দোয়া পড়বা। ওযুর দোয়া সেনা নাই, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। নবী রাহমাতুল লিল আলামিন শিখাইলেন, এইভাবে দোয়া পড়তে পড়তে তুমি ওযু করতে থাকো। তোমার ওযু করাটাও আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর স্মরণের মাঝে হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু, সব সময় বলে এবং এই কথার উপর যারা অবিচল থাকে, রব্বুনাল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। নবী বলেন, আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ায় যারা এই কথার উপর অবিচল অটল থাকে, ثم استقاموا تتنزل عليهم الملائكة। الله أكبر। রব্বুল ইজ্জত বলেন, ثم استقاموا, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, এবং এই কথার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, অনড় থাকে, মাঝখান দিয়ে রবকে ভুলে যায় না। আমরা তো এমন মানুষ, এমন গুনাহগার, আল্লাহর দেওয়া জমিনে বসবাস করি,
আল্লাহর দেওয়া সূর্যের আলোতে দিনে চলাফেরা করি, আল্লাহ দেওয়া রাতে আল্লাহর দেওয়া ঘুম ঘুমায়া নিজের দেহকে রিল্যাক্স করি, ব্রেনকে রিল্যাক্স করি, অথচ রব্বুল ইজ্জাতের নাম নেওয়ার খবর নাই, রব্বুল ইজ্জাতের শুকর আদায় করার খবর নাই। আল্লাহ কয় বান্দা এমন হইস না রে, এমন হইস না, ওরে বান্দা এমন হইস না, এমন হইস না, ও বান্দা এমন হইস না। শোন, আমি কিছু খোঁজ খবর দেই, শোনো। দুনিয়ায় যারা বলে আমার রব হলেন আমার আল্লাহ, এই কথার উপর যারা মৃত্যু পর্যন্ত অবিচল থাকে, এই কথার উপর যারা মৃত্যু পর্যন্ত ঈমানের দিক থেকে প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ধরনের মানুষ, এই ধরনের মানুষদের কাছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আপনি মরতে হবে এমন কথা এই আয়াতে বলেন নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, দুনিয়ায় যারা আমি রব্বুল ইজ্জাতকে তাদের রব হিসেবে মেনে নেয়, সুম্মা ইসতাকামু, এবং তারা সব সময় তার উপর অবিচল থাকে এবং সব সময় জবান খুলে ফখর করে, একেবারে অন্তর তৃপ্তি সহকারে যারা বলে আমার রব হলেন আল্লাহ, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর ফেরেশতা নাজিল করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন তাদের উপর ফেরেশতা নাজিল করি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি, এই ফেরেশতা নাজিল করার একটা কারণ আছে। আল্লাহ কয় ফেরেশতা নাজিল করার একটা কারণ আছে। আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি ফেরেশতাদেরকে কিছু খবর দিয়া, ফেরেশতারা যায়া ওই বান্দার কাছে খবর দেয়। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করেন সর্বদা, আল্লাহ কয় ওই বান্দার কাছে ফেরেশতারা জিন্দা থাকতে খবর দেয়। ওই বান্দারা মৌতের পূর্ব সময় ফেরেশতারা খবর দেয়। কি খবর গো আল্লাহ? আল্লাহ কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ কয় আল্লাহ তাখাফু, আল্লাহ কয় ফেরেশতাদেরকে আমি বলে দিয়েছি মৃত্যুর সময় এই ধরনের মানুষ যারা ঈমানদার তাদের কাছে ফেরেশতারা যায় কয় আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতা দেখলে আমাদের ভয় অন্তরে আসবে কি আসবে না? ফেরেশতা দেখলে ভয় পাবেন না। জিন দেখলেই তো আমাদের হুঁশ হারায়া যায়, ঠিক না? জিন দেখলে আমাদের হুঁশ হারায়া যায়। মৌতের সময় যখন হাজির হবে রে রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ নিজের কথা জানায়। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করি। এই ফেরেশতা নাজিল করার কারণ আছে, আল্লাহ ফেরেশতারা যেন তাদেরকে বলে আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ভয় পায়েন না। জোরে কর না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর মানে বোঝা গেল কি, সারা জীবন আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, সারা জীবন আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, সারা জীবন আপনি যদি রবকে নিজের প্রতিপালক হিসাবে স্বীকৃতি দেন জবানে এবং অন্তর এবং কার্যকলাপে, ওই রব আপনারে অগ্রিম সংবাদ দিয়ে রাখছে 1450 বছর আগে মৌতের সময় ফেরেশতা দিয়া আপনার
মৃত্যুর ভয় যেন অন্তরে না আসে, আল্লাহ ফেরেশতা দিয়া আপনারে আগেই জানায়া দিবে, আল্লাহ তাখাফু, আল্লাহ আগেই জানায়া দিবে, কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু, এবং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, দুনিয়ায় যারা আপনি নবীর প্রেম মোহাব্বত লইয়া ঈমানের সহিত আমি রবের উপর যারা ভরসা করে, আমি রবের উপর যারা তাকওয়াবান হয়, এই মানুষগুলোর মৃত্যুর সময় যখন হাজির হবে, এরে বাবারে, এ কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, মরণ থেকে বাঁচার কোন রাস্তা আসেনি, মরণ থেকে বাঁচার কোন পদ্ধতি আসেনি। যে ব্যক্তি মৌতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, তার মতো সফল কাম আল্লাহর এই জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি গোটা জিন্দেগি কাটাইলো বাইতুল্লাহর চত্বরে, কাবা শরীফের চত্বরে, ওই ব্যক্তি যদি মৌতের সময় ঈমান নসিব না হয়, কাবা শরীফের চত্বরে মৃত্যুবরণ করার কারণেও ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে দুর্ভাগা ব্যক্তি, ঠিক কিনা? ঈমান হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ কয়, ঈমান থাকলে তুমি সফল। তবে ঈমানদারেনে আল্লাহ মৃত্যুর সময় সহায়তা করবেন ফেরেশতা দিয়া। আল্লাহ কয়, আমি আগে ফেরেশতা পাঠাবো, ফেরেশতা যায় কইব, আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো ব্যাপার নাই। কিন্তু মালাকুল মউত আসলে পরে কবরের চিন্তা মাথায় আসে কি আসে না? কথা কন না কা? কবরের চিন্তা আসে না? যে যখন আপনি বুঝতে পারবেন এখনই আপনার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, যখনই আপনি বুঝতে পারবেন এখনই আপনার জান কবজ হয়ে যাবে, তখনই আপনার সারা জীবনের কথা মনে পড়ে যাবে। হায় হায়, কি করলাম জিন্দিগিতে, কিছুক্ষণ পরেই তো কবরে চলে যাব, কি হিসাব দিব। ওরে কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন। কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। যদি দয়াল নবীর আশিক আশিকিন, কাটায়েছ জিন্দিগি, কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। আল্লাহ আমাদের কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করে দিয়ে, আল্লাহ আমাদের কবরের সুয়ালের জবাবকে সহজ করে দিয়ে। এই জন্য বাবাজি, আজরাইল এবং মওতের ফেরেশতারা যখন আপনার সামনে চলে আসবে, ফেরেশতারা যখন বলবে আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, তাহলে ভয় দূর হইল কিন্তু টেনশন রয়ে গেল। হায় হায়, এখনো যদি কবরে যাই কি জবাব দিব, এখনো যদি কবরে প্রবেশ করি কি জবাব দিব, এই চিন্তাটা মাথায় আসবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ
ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না থাকিলে নেকি, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বসতে, ওরে থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধুই মাটি। আল্লাহ আমাদের কবরের জীবন আযাব গজব মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করিয়েন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ফেরেশতারা এসে প্রথমে বলবে আল্লাহ তাকফু, ভয়ের কোনো কারণ নাই। দ্বিতীয়ত ফেরেশতা বলবে ওয়ালা আল্লাহ তাকফু ওয়ালা তাহজানু, আর চিন্তার কোনো কারণ নাই, কবরে চিন্তা করারও কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। যখন ফেরেশতার দ্বারা আল্লাহ ঘোষণা দেওয়াইব, চিন্তা দূর হইল, একটা চিন্তা তো থাইকাই যাইব, কবরে কি উপায় হবে রে, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে নাকি জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওই ফেরেশতাদেরকে দিয়া ওই ব্যক্তিটারে আমি আল্লাহ মৃত্যুর আগেই এই খবর দেওয়ামো। এখনো মরে নাই, এখনো মৃত্যুবরণ করে নাই, দেহের থেকে এখনো প্রাণ বের করে নাই, এখনো দুনিয়ার অক্সিজেন নিতেছে, এখনো এই মানুষটা হায়াতে আছে। আমার নবী বলেন, আমার রব্বুল ইজ্জত ওই ব্যক্তিরে খবর দিবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুসংবাদ দিবে, এখনো মৃত্যুবরণ করে নাই, ওই ব্যক্তির ফেরেশতা সুসংবাদ দিবে, নেক বান্দাদের জন্য আমার আল্লাহ যেই ওয়াদা দিয়েছিলেন, ওই ওয়াদা মোতাবেক তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এমন একটা জিন্দেগি আপনি চাননি বাবা? এমন একটা মৌত আপনার হোক, এটা চান কি চান না? এটা চান, আসলেই চান। যদি এমনটা চান রে বাবা, চিন্তা করতে হবে আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের রক্ষা করনেওয়ালাকে। ঈমান দিয়ে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন কে? আরো জোরে বলেন নাকি? আমরা দুনিয়ায় প্রকাশ্যে গোপনে ডানে বামে দিনে রাতে যখন যেখানে যা কিছুই করি না কেন, সমস্ত বিষয়গুলো দেখেন কে? আরো জোরে বলেন নাকি?
আমাদেরকে সব সময় নজরদারিতে রাখছেন কে? অতএব আমি গোপনে পাপ করলেও দেখেন কে? তার জন্য তওবা করি, ক্ষমা চাই মালিক, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনে যত নামাজ কামাই করেছি মালিক, আমাদেরকে মাফ করে দাও। দয়াল নবীর খাতিরে মাফ করে দাও, তোমার ওলিদের খাতিরে মাফ করে দাও। ও আমার মালিক, তোমার ওলিদের খাতিরে মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কুতুব ওলি তারা, ওলি তারা, ওলি তারা, মোদের তুমি মাফ করো গো, মোদের তুমি মাফ করো গো। তাদের উসিলায়, তাদের উসিলায়, তাদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা। মোদের তুমি মাফ করো গো, মোদের তুমি মাফ করো গো। গফুর নামের ওসিলায়, গফুর নামের ওসিলায়, গফুর নামের ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি বিসমিল্লাহির রহমানির রহিম।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার বয়ান শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যে পীর সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ, এরপরে হুজুর বয়ান করে মোনাজাত করে দিবেন। আমি 31 আর 32 নম্বর আয়াতে কারিমা আপনাদেরকে শোনাবো, এরপরে আর এর বেশি আজকে শোনাইতে পারবো না, ঠান্ডা প্রচুর আমি বুঝতেছি। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের জন্য ফেরেশতা আমি পাঠাবো মওতের সময়। ফেরেশতারা মানুষের প্রথম সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি ফেরেশতারা বলবে, আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি ওই রব্বুল আলামিনের, যিনি নাকি আপনাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াদা, ওই রব্বুল ইজ্জতের জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, আপনাকে দিচ্ছি। মৃত্যুর সাথে সাথে আপনার কবরে জান্নাতি নিয়ামত দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 31 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাজিল হওয়া ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। কে বলবে? কথাটা বুঝলে জবাব দিবেন। ওই বেচারা যে ফানা হয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ করে, আমাদের প্রত্যেকেরই এমন হওয়া দরকার ছিল। এটা তাকওয়ার বিষয়, একটু খেয়াল করেন, মরণ তো লাগবে সবার। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু ছিলাম, তোমার বন্ধু ছিলাম। ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। নবী থাকবেন আমাদের নবী হিসাবে, আল্লাহর পক্ষ থেকেও ঈমানদারের জন্য সাহায্য থাকবে। সেই সাহায্য হলো ফেরেশতারা। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি মৃত্যুবরণ করার আগেই ফেরেশতা আপনারে কইব, চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, কারণ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এখনো তুমি মৃত্যুবরণ করে নাই, এখনো আমরা তোমার বন্ধু। অফিল আখিরা, ইন্তেকালের পরেও আমরা তোমার বন্ধু থাকব, তোমাকে সাহায্য করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ মুমিন ব্যক্তির মৃত্যুর পূর্বে ফেরেশতাদের দ্বারা আল্লাহ যে সুসংবাদগুলি দেয়, এই বিষয়টা পুরা সূরা ফুসসিলাতে 30-31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার পক্ষ থেকে আরো বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সুবহানাল্লাহ, তোমাকে যে জান্নাতের সুসংবাদ দিলাম, ফেরেশতারা বলবে,
তোমারে যেই জান্নাতের সুসংবাদ দিলাম ওই জান্নাতটা কেমন শোনো রে। ওই জান্নাতটা হবে এমন, ওই জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যা চাইবা তাই পাইবা। আবার বলেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবো, আনফুসুকুম তোমার মনে যা চাইবো ওই জান্নাতে ওয়ালাকুম ফিহা, ওই জান্নাতে তোমাদের জন্য তাই থাকবে। মনে মনে যা চাইবেন, আল্লাহ কয় মনে মনে যা চাইবি তাই পাওয়া যাইবি। শুধু তাই না, আমাদের অনেক সময় মনে মনে একরকম চায়, আবার দাবি করি আর একরকম। হয় না এরকম যে মনে একরকম চায়, দাবি করি আর একরকম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন বান্দারা রে, মুমিন হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, আমি আল্লাহ তোমাদের মৃত্যুর আগেই তোমাদের কাছে খবর পৌঁছায়া দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা, তোমার অন্তর তোমার মনে যা চায় ওই জান্নাতের মধ্যে তুমি তাই পাইবা। মা তাদউন, আল্লাহ কয় এমন কি তুমি যা কিছু জবান খুলে চাইবা, যা কিছু দাবি করবা, চাইতে দেরি হবে রে, তোমার সামনে হাজির হতে দেরি হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে যেন বৃথা, ঋণ খেলাপি হয়ে যেন বৃথা জিন্দিগি কাটায়। তো আল্লাহ এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, বলেন আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে যেন না বৃথা, ঋণ খেলাপি
পাপী হয়ে যেন না বৃথা জিন্দিগি কাটায় এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই সওয়াল্লাহ আল্লাহ আল্লাহ হরদম জিকির করি সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওরে আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো ওরে তার অনুদান কৃপার কথা মোরা তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যায় এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।